এখানে যে কোনো মানুষ, যে কোনো শক্তিশালী মানুষের দ্বারা যদি আক্রান্ত হয়, সে যাতে মিডিয়ার আশ্রয় পায়, সে যাতে প্রশাসন যাতে তার কাছে এসে দাঁড়ায়, পুলিশ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেই ধরনের গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই তো নাফিজরা জীবন দিয়েছে। নাফিজদের অবদান কি ব্যর্থ হবে? নাফিজদের আত্মদান কি হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। সব আপনার বাবা করেছে। নাফিজ তো আমাদেরকে দিয়ে গেছে একটি মুক্ত পরিবেশ। একজন রক্ত পিপাসু দানবকে বিতাড়িত করেছে। তারা গোটা দেশকে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে তারা টেনে নিয়ে গিয়েছিল। এই দেশটিকে বানাতে চেয়েছে একবারই শেখ দেশ, শেখের পারিবারিক দেশ, তাদের পারিবারিক জমিদারি। পদ্মা মেঘনার যৌথভাবে যেভাবে প্রবল স্রোত তৈরি করে, সেই প্রবল স্রোতের মতো যে ঢেউ যাচ্ছিল, সেই ঢেউয়ে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। আপনারা কিসের ক্ষমা চাইবেন? মানুষ তো আপনাদেরকে মনে করে আপনার মানুষ, আপনাদের দুই হাত আছে, কিন্তু আপনাদের এক হাত থেকে গলায়, আরেক হাত থেকে পায়ে। প্রয়োজনে গলা চাপ দিতে পারেন, টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে, আবার প্রয়োজনে পা ধরতে পারেন। এটাই মানুষ বলে। ক্ষমতাসীন যারা ছিলেন 5ই আগস্টের আগে, তাদের হচ্ছে এটাই প্রকৃতি। নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন, অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে, রক্ত মারিয়ে আপনি হেঁটে গেলেন। নাফিজ তো আমাদেরকে দিয়ে গেছে একটি মুক্ত পরিবেশ। একজন রক্ত পিপাসু দানবকে বিতাড়িত করেছে। এরা কিশোর নয়, শুধু এরা শিশু নয়, এরা ছিল সেই পাতালপুরীর রাক্ষস খোক্ষসকে বিতাড়িত করার সেই বীরত্ব ব্যঞ্জক রাজকুমার। স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ভরিয়ে দিয়েছে। 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট, প্রত্যেকটিতেই শুধু বাপের ছবি। আর এদেশের জন্য কেউ আন্দোলন করেনি, কেউ সংগ্রাম করেনি, কেউ রণাঙ্গনের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেননি। আজকে মওলানা ভাসানীর ছবি নেই কেন টাকার নোটের মধ্যে? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার ছবি নাই কেন? আজকে জায়েল ওসমানীর ছবি নাই কেন? সব আপনার বাবা করেছে। তাজউদ্দিন সাহেবের ছবি নাই কেন? কারণ এই দেশটিকে বানাতে চেয়েছে একবারই শেখ দেশ, শেখের পারিবারিক দেশ, তাদের পারিবারিক জমিদারি। নাফিজদের অবদান কি ব্যর্থ হবে? নাফিজদের আত্মদান কি হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। শেখ হাসিনা জুলাই আগস্টের পৃথিবী কাঁপানো এই আন্দোলনে তার নিজের দেশের জনগণ, শুধু বৃদ্ধ যুবক নয়, শিশু, কিশোর, তরুণ, এদের রক্তে নিজের হাত রাঙিয়েছে। যিনি ক্ষমতাসীন ছিলেন, তিনি আসলেই মানুষের রক্তে মাংসে গড়া কিনা এটা আজকে সন্দেহ। ইতিহাসের বই, ভূগোলের বই, সাহিত্যের বই ছাত্রদের জন্য প্রত্যেকটাই এই 15-16 বছরে ওরা মিথ্যায় পরিপূর্ণ করেছে। আজকে এই দেশটা কি একা আওয়ামী লীগ স্বাধীন করেছে? যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা স্বাধীন করেছে? কই যুদ্ধের সময় কোথায় ছিলেন? কোথায় তার যুদ্ধের ঘোষণা? এদেশবাসী তো শোনেনি তার যুদ্ধের ঘোষণা, শুনেছেন একজন মেজরের কণ্ঠস্বর। তাহলে কিসের এত গর্ব ছিল যখন এই আলোক পিয়াসী শিশুরা, নাফিজের মতো, মুগ্ধের মতো, আফসানের মতো, আবু সাইদের মতো, এরা যখন বেরিয়ে এসে অকাতরে নিজের শার্টের বোতাম খুলে ওই পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে এবং হাসতে হাসতে যারা শেখ হাসিনার বুলেট বরণ করেছে, এদেরকে আর ঠেকাতে পারেনি। মহৎ উদ্দেশ্য নিয়ে, যে মহান ব্রত নিয়ে নিজের বুক পেতে দিয়েছে, যে রক্ত ঝরিয়েছে, তাদের সেই লাশকে শপথ রেখে আমাদেরকে এই দেশকে শান্তিময়, এই দেশকে গণতান্ত্রিক বোধ বুদ্ধির উপর, গণতান্ত্রিক শর্ত যেগুলো রয়েছে সেটা পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। এখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। এখানে প্রত্যেকটি মানুষ আদালতে গেলে সে যাতে ন্যায্য বিচার পায়, আমরা সেই বাংলাদেশ চাই। এখানে যে কোনো মানুষ, যে কোনো শক্তিশালী মানুষের দ্বারা যদি আক্রান্ত হয়,
সে যাতে মিডিয়ার আশ্রয় পায়, সে যাতে প্রশাসন যাতে তার কাছে এসে দাঁড়ায়, পুলিশ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেই ধরনের গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই তো নাফিজরা জীবন দিয়েছে।